দিনে দুপুরে অসৎ উদ্দেশ্যে এক গৃহবধূকে জোর করে জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা। চিৎকার করলে গৃহবধূকে মারধর, বাঁচাতে গেলে স্বামীকেও মারধর অভিযুক্তদের। ঘটনাটি ঘটে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত 2 নম্বর গেট স্মৃতিনগর এলাকায়। জানা যায় ওই এলাকারই এক গৃহবধূ নিজের এলাকায় বিয়ে করেন। ষষ্ঠীর দিন তিনি জামাই ষষ্ঠী উপলক্ষে তার স্বামীকে নিয়ে বাবার বাড়িতে যাচ্ছিলেন। ঠিক তখনই রাস্তায় আচমকা 2 যুবক তাদের পথ আটকায়। এরপরই স্বামীর সামনেই ওই গৃহবধূকে জঙ্গলে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে ওই 2 যুবক। হাত ধরে যখন টানাটানি শুরু করে, চিৎকার চেঁচামেচি শুরু করলে তখন ওই যুবতীকে মারধর শুরু করে। অভিযুক্ত ওই 2 যুবক রানা বিশ্বাস এবং সুমন বিশ্বাস। এরপরই তার স্বামী বাধা দিতে গেলে তার স্বামীকেও মারধর করে বলে অভিযোগ। এরপরে কোনো রকমে ঘটনাস্থল থেকে তারা চলে আসে। অভিযোগ, পরবর্তীকালে ওই 2 অভিযুক্ত তার বাড়িতে গিয়ে বাড়ি ভাঙচুর করার চেষ্টা করে। এরপরই শান্তিপুর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে ওই গৃহবধূ এবং তার পরিবার চাইছে অভিযুক্তদের বিরুদ্ধে যাতে কঠোরতম শাস্তি দেয় প্রশাসন। কারণ এই প্রথম নয়, এর আগেও অসৎ উদ্দেশ্যে নিয়ে ওই যুবতীকে কুনজরে দেখত তারা। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। আমরা জামাই ষষ্ঠীতে আসলাম আমার বাবার বাড়িতে। সেখানে 2টো ছেলে আমার পরে অ্যাটাক করে, তারপরে ওকে ধরে মারে, এই যে ছুলে মুলে দিয়েছে আমাদেরকে। কি কারণে অ্যাটাক করলো? কি কারণে আমরাও জানি না কি কারণে। আচ্ছা, প্রায় এরকম আমার সাথে করে। মানে তোমরা বাবার বাড়ি যাচ্ছিলে? বাবার বাড়ি যাচ্ছিলাম, আমাকে আচ্ছা। টানাটানি করে, সেখানে ও যায় ওকে ধরে মারে, তারপরে আমাকেও হাত টানাটানি করে। আমাদের বাড়িতে গিয়ে আমরা কেউ মার খেয়ে আমরা চলে এসেছি, বাড়িতে চলে এসেছি। আসার পরে আমার বাবাকে বাড়ি থেকে বের করে, গিরিলে লাথি মারে, আমাদের বাড়ির সব মেম্বারকে মানে খিস্তি খামারি করে। মানে এটা করার কারণটা কি? করার কারণ আমরাও জানি না। এর আগেও এরকম করেছে? এর আগে এরকম করেছে বলতে যেতাম, বাড়িতে যেতাম, টোন কাটতো, বাজে বাজে কথা বলতে 500 টাকা দে, মদ খাবো, হ্যান ত্যান এরকম বলতো। তোমার তাদের নাম একটা শুভ বিশ্বাস, একটা রানা বিশ্বাস। কোথায় বাড়ি এদের? স্মৃতিনগর পাড়া 2 নম্বর। এদের কি তোমার সঙ্গে মানে খারাপ ব্যবহার করার কোনো মতলব ছিল রয়েছে? হ্যাঁ, ওরকম মতলব রয়েছে। আচ্ছা, এদিনও কি তোমাকে টেনে নিয়ে যাচ্ছিল? হ্যাঁ, টেনে জঙ্গলের দিকে যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, মানে তখন কি করলে? তখন ও আমাকে বাঁচাতে গেছিল। আচ্ছা, ও আমাকে ধরতে গেছিল, তখন ওকে মেরেছে, গলা টিপে ধরেছে, মাথায় দুম করে কিলিয়েছে। টেনে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছিল কেন? খারাপ কোনো উদ্দেশ্যে? হ্যাঁ, তাহলে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছিল, নিশ্চয়ই কোনো খারাপ উদ্দেশ্য ছিল। এমনি তো আর কেউ নিয়ে যাবে না। না, থানায় অভিযোগ দায়ের করেছো? হ্যাঁ, করেছি। কি চাইছো তুমি? এর একটা বিচার চাইছি। আমার সাথে প্রায় এরকম হয়। ব্যবসা করে, নিজের ব্যবসা আছে, আমার ব্যবসা করে ওয়াইফকে নিয়ে আমি শ্বশুরবাড়ি যাচ্ছিলাম। শ্বশুরবাড়ি যাওয়ার পথে রাস্তায় ওদের পাড়ার দাদা, মানে দাদা বলে সম্মান দিই, দাদা বলে ডাকি, 2 জন ছিল। তারা প্রথমে আমার বউকে ডাক দেওয়ার পরে প্রথমে জিজ্ঞাসা করে যে কোথায় যাচ্ছে, যে এরকম কথা বলতে বলতে ওদের সাথে তর্কাতর্কি বেঁধে যায়। তর্কাতর্কি বাঁধার পরে আমি তো কিছু বলিনি, প্রথমে দাঁড়িয়েছিলাম পাড়ার জামাই হিসাবে। তো তারপরে যখন বউকে হাত ধরে টানাটানি করে, হাত ধরে টেনে সাইডে নিয়ে যাওয়ার চেষ্টা করে, আরও বিচ্ছিরি ভাষায় গালাগালি দেয়। গালাগালি দেওয়ার পরে আমি যখন মানে প্রোটেস্ট করতে যাই, তখন আমাকেও মারে, আমারও গা হাত পায়ে মারে, মাথায় মারে, জামা ফামা ছিঁড়ে দেয়, গলায় চেন ছিল সেগুলো ছিঁড়ে দিয়েছে। আর বউয়ের এখানে ওয়াইফের পুরো একদম এই দিক দিয়ে পুরো খামচানোর দাগ আছে। আর আমরা সেটা কমপ্লেন করে আমরা শান্তিপুর থানায় ব্যবস্থা করেছি। এর কোনো আমরা বিচার চাইলো। ওরা কি নাম ওর মেন যে করছিল এটা? মেন যে 2 জন ছিল, ওর নাম হচ্ছে রানা বিশ্বাস আর শুভ বিশ্বাস। আচ্ছা, মানে ওর সাথে নোংরা কিছু করার ওদের ইয়ে ছিল, টার্গেট ছিল? হ্যাঁ, রাস্তায় মদ্যপ অবস্থায়, এটা সব থেকে বড় কথা, ওরা মদ্যপ অবস্থায় ছিল।